এই যে বিদ্রোহের ঘাটা, তাহলে চতুর্থ একক পর্যন্ত হয়ে গেছে, আজি হবে পঞ্চম একক। আমরা জানিলাম মোহনলাল তার সঙ্গীক নিয়ে চলে গেল বৈকুণ্ঠপুর। বৈকুণ্ঠপুর যায়া এক সন্ন্যাসীর নগদ ব্রহ্মানন্দ গিরি, তার আলাপ আলোচনা হল। তারপরে তাই গিয়ে আশ্রয় নীল উমারে একটা ডেরাত, যাক কয় মিলন মন্দির, এবং মিলন মন্দিরও থাকে দুইজন, একজন পূজারী একজন পূজারিণী। পূজারিণী হল ওই পূজারীর সাধন সঙ্গী। পূজারিণীর নাম হল হরিমতি আর পূজারীর নাম হল তারাদাস। তাহলে তার পরের দিনের ঘটনা, রাতির নীন হল তার পরের দিনের ঘটনা। আজি সকালে হরিমতি হামাক দই চিরা খোয়াল। উহাক দেখিয়া মনে হয় ছাওয়াখানা উচ্চ বংশের। তারাদাসের গান শোনার মতন, কিন্তু উহার দেহার বরণ এবং শরীরের গঠন দেখি মনে হয় উহাই খুব সাধারণ পরিবারের। হরিমতির বগলত তারাদাসক কেমন যেন বেমানান মনে হয়। গৌরাঙ্গের নগদ তারাদাসের ভাব জমি গেল। উমরা দনোজনে চলে গেল জঙ্গলের ভিতিরা। হরিমতি আসিয়া মুখ পুছিল, বাবা কোনো অসুবিধা হয়েছে না তো? মুই কলুম, না মাও, খুব ভাল লাগেছে এটেকার নির্জনতা আর অরণ্য প্রকৃতি, কিন্তু হেঁটে তো থাকে মেলা হিংস্র জানোয়ার, উমরা তোমার কোনো ক্ষতি করে না? উহাই কল, মহাকাল বাবার ঘর মানে হাত্তি হেঁটে প্রায় আইসে, কিন্তু কোনো ক্ষতি করে না, বরং উপকারে করে। উমরা থাকলে বাঘ আসির সাহস পায় না। আর বাঘে বা কি করিবে? হরিণ খায় উমার পেট ভরি যায়। তোমরা এলা হেঁটে কোনা মানসি দেখেছেন না, কিন্তু সকল সময় এমন থাকে না। মুই পুছুলুম, তোমরা বাজার ঘাট কোটে করেন? উয়াই কল, এইটি কোনায়, সপ্তাহে 2 দিন হাট বইসে। সন্ন্যাসীর ঘর এইটি থাকি উমার দরকারি জিনিসপাতি কিনে নিয়ে যায়। তাছাড়া হরেক নাকান ফলমূল শাকপাতি পাওয়া যায় জঙ্গলতে। মুই আজি তোমাক জঙ্গলের আলু আন্দি খোয়াই। আমরা কই গজ আলু, জঙ্গল থাকি তুনিয়া নিয়া শুকিন নাগে, খাইলে বুঝির পাবেন কেমন স্বাদ। মুই কলুম, এত সুন্দর দই তোমরা পান কোটে থাকি? উয়াই কল, অগলে বগলে মেলা বাথান আছে। মৈশালের ঘর বিনা পয়সায় দুধ দিয়া যায়, সেটা দিয়া দইও হয়, ঘিও হয়। মুই হরনন্দক পুছুলুম, কেমন লাগেছে রে? উয়াই কল, দারুণ। কিছুক্ষণ পর গৌরাঙ্গ আর তারাদাস ফিরিল একটা সজালু নিয়া। মুই পুছুলুম, ধরিলেন কেমন করি? তারাদাস কল, উয়ার গাত না আছে কাটা, উয়ার উপরে ফেলে দিলম একটা কলা গাছের ডুম, আর নড়ির না পাল। হরিমতি শুরু করে দিল আন্দন বারণের কাজ। দুপুরে আমরা ভাত খাইলাম সজারুর মসং আর গছ আলুর ডাল আর বতুয়া শাকের ভাজা দিয়া। রান্না সাদামাটা কিন্তু সুস্বাদু। খাবার পর মুই সুতুলুম বিছিনাত। নানানটা চিন্তা মনদ আইসেছে। নবাবে কি হল কায়ে জানে। মোর বেটা দুইটারও খবর পাসং না। ব্রহ্মানন্দের এইটে আসিবার কথা, এলাও আসিল্লা। বাইরাত বসে গৌরাঙ্গ আলাপ করেছে তারাদাসের নগদ। উমার আলাপ শুনিয়া জানিলুম হরিমতি হইল বামনের বেটি। তারাদাসের নগদ উয়ার আসিল ভাব। ভাবের টানে উমরা দনোজনে পালে আসি ব্রহ্মানন্দ শরণাপন্ন হইছে। ব্রহ্মানন্দই উমাক আনি থুইছে এইটি কোনা। যা দেখছং হেঁটে হরিমতি পরমানন্দে আছে। গহীন বনের ভিতিরায় উমরা খুঁজি পাইছে মর্তের স্বর্গ। ব্রহ্মানন্দ গিড়ি আসিল ভাটিবেলা। আসিয়ায় পুছিল, কোনো অসুবিধা হয় নাই তো? হরিমতি আসিল মোর বগলতে খাড়া হয়া। মুই হাসিয়া কলুম, এই নাকান মাও থাকিলে কি অসুবিধা হয়? হরিমতি সরম খায়া মাথা হ্যাট করে। ব্রহ্মানন্দের মুখত ভাসি উঠিল
দিল খোলা স্নেহের হাসি। মুই ব্রহ্মানন্দক পুছিলুম কদ্দূর কি হল তাই কল মূল মাথালার নগদ কথা হল। সবাই দেখলুম পলাশির যুদ্ধের কথা জানে, পরিস্থিতি এলা কোনমুয়া যাবে সেটা বুঝির পাইছে না। মুই কলুম হেটে তোমরা খবর পান কেমন করিয়া? তাই হাসিয়া কল সগুল জায়গাতে না সন্ন্যাসী আছে, খবর আমার চলি আইসে মুখে মুখে। মুই পুছলুম নবাব কি ধরা পড়ছে? তাই কল আমরা এলাও সে খবর পাই নাই। যেটা জানা গেছে সেটা হল মিরন মির্জাফরের বেটা এলা নবাবের অনুগত মানসিলাক বাসি বাসি মারেছে। মুই কলুম মোর বেটা দুইটার খবর জানা যাবে? কি নাম? শ্রীমন্তলাল আর হুক্কালাল। ব্রহ্মানন্দ কল দেখো কালি হয়তো কবার পান। মোর বুকখান কেন বা কাঁপি উঠিল। ব্রহ্মানন্দ কল কালি এইটি কোনো সকায় আসিবে, সেটা সগুল ব্যাপার নিয়ে আলোচনা হবে। এই কথা কয়টা কয়া তারাদাসের নগদ দেখা করিয়া ঘোড়াত চড়ি জঙ্গলত মিশি গেল ব্রহ্মানন্দগিরি। সূর্যের আলোসলা গছগুলার মাথাত ক্যারমে ক্যারমে সাঞ্জা নামিয়া এসেছে। পরের দিন সকাল হইতে কালে ব্রহ্মানন্দগিরি আসিল মিলন মন্দিরত। রাতি হয়ে গেছে হ্যাঁ ডুপুড়া বর্ষণ, এলাও চলেছে সিমসিমানি ঝড়ি। ভিজিতে ভিজিতে আসিল তাই ঘরর সন্দেয়া মুখখান মুছিল, মুখখান কেন বা গম্ভীর, বুকখান মোর কাঁপি উঠিল। ব্রহ্মানন্দ কল পাঠকজি তোমরা না এলা কবার নাগে সন্ন্যাসী, সহ্য করার ক্ষমতাও তোমার অনেক। মুই কিন্তু এলাকায় একটা কঠিন সত্য উচ্চারণ করি। মুই খালি ফ্যাল করি চায়ান হল। তাই কল তোমার বড় বেটা শ্রীমন্ত লালক মিরন মারি ফেলাইছে, আর হুক্কালাল উগায় পালাইছে। মোর বুকখান ভাঙি যাবার চাইছে। মুই অবিচল থাকার চেষ্টা করলুম, কিন্তু চকু উপচি জল পড়িত ধরিল। ব্রহ্মানন্দ উচ্চারণ করলেন গীতার একটা শ্লোক, নৈনং ছিদন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদন তাপ ন শোষতি মারুত। মুইও না জানো আত্মা বিনশ্বর, কিন্তু মায়া তাও যায় না। অনেকক্ষণ কেনেবা মুই নড়িবারে পালুম না। হরিমতি মুখ ধরিয়া বসাল। ব্রহ্মানন্দ কইল মুই তা হইলে সন্ন্যাসীর ঘর ফিরি যাবার কং। মুই কলুম না, ঝড়ি থামিল না। মানার পাত মাথার দিয়া সন্ন্যাসীর ঘর আসির ধরিল। বড় ঘরটা কবার নাগে ভজাই হয়ে গেল, শুরু হয়ে গেল আলোচনা। ভূমিকাটা করি দিল ব্রহ্মানন্দগিরি। কল তোমরা সবাই জানেন পলাশির যুদ্ধের কথা। নবাব সেই যুদ্ধত পরাজিত হয়েছে, এলা আমার ঘোর বিপদ। সময় আসি গেছে জাগি উঠার। হেঁটে কোনা উপস্থিত আছে শাক্ত সাধক ভবানী পাঠক। তাই এলা কবে বর্তমান পরিস্থিতি এবং আমার কর্তব্যের কথা। জয় মা তারা কয়া মুই শুরু করলুম। মুই কলুম প্রথমে আমাক বুঝা খাবে কেন ইংরেজ কোম্পানি আমার দেশত আসিছে। উমার মূল উদ্দেশ্য হল উমার দেশের পণ্য সামগ্রী হেঁটে কোনা বেচিয়া মুনাফা করা। তার বাদে উমরা আমার দেশের বাজারটা দখল করিত চায়। এতদিন উমরা বাড়াবাড়ি করলে প্রতিহত করছে হেঁটেকার রাজশক্তি, কিন্তু পলাশির যুদ্ধের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে গেছে। ক্ষমতা চলে গেছে ইংরেজ কোম্পানির হাতত। সিংহাসনত বসিয়াছে একজন পুতুল নবাব, তার কোনো ক্ষমতাই নাই ইংরেজের বিরুদ্ধে যাবার। এবার উমরা হামাগ ইচ্ছা মতন শোষণ করিয়া উমার মুনাফা বাড়াবে। খালি ওইটাই না হয়, ধীরে ধীরে উমরা গোটায় দেশটা গিলি খাবার পায়। সেটা হইলে আমরা আমার নিজের দেশতে গোলাম হয়ে যাব। একজন সন্ন্যাসী কইল আমরা না মুসলমানের গোলাম হসিকে। মুই কলুম ভাই এইটে কোনায় তোমার বুঝার ভুল। মুসলমান এই দেশত আসিয়া ভারতীয় হয়ে গেছে। মুই নিজে হিন্দু, কিন্তু নবাব মোকে বেশি বিশ্বাস করছে। তাই আছিল
শাক্ত সঙ্গীতের ভক্ত। ইংরেজের ঘর কিন্তু ভারতীয় হবার বাদে হেঁটে আইসে নাই। উমার মূল লক্ষ্য হল হেঁটেকার সম্পদ লুট করিয়া উমার দেশক সমৃদ্ধ করা। এইটা যদি কালে আমরা না বুঝি তাহলে বিপদ। রাজশক্তি উমার হাতত চলে গেলে আমার সমাজ সংস্কৃতি ধর্ম সৌগে উমরা নিয়ন্ত্রণ করিবে। নিজের বলি আমার আর কিছু থাকিবে না। এই সংকটের সময় আমরা কি হাত গোটে বসে থাকিব? আমাক সাধারণ মানুষই মানে এবং ভক্তি শ্রদ্ধা করে। আমরা জাগিলে উমরাও জাগিবে। আরো মেলা প্রশ্ন আসিল, মুই মোর মতন করে উত্তর দিলুম। অবশেষে সবাই বুঝিল ব্যাপারটা। এবারে প্রশ্ন আসিল, আমার হাতত তো কোনো অস্ত্র নাই, কেমন করে যুদ্ধ করব? মুই কলুম, আপাতত কৌশল খাটিয়া যুদ্ধ করা খাবে। আগত তোমরা সংগঠিত হও। একজন কল, ফকিরের ঘর কি করিবে? মুই কলুম, মোর বিশ্বাস উমরাও হামার নগদ থাকবে। উমার ব্যাপারটা তোমরা মোর উপরে ছাড়ি দাও। হইল আলোচনা শেষ। সবাই চলে গেল বর্ষণতে, চলে গেল ব্রহ্মানন্দ গিরি। সগায় গেইলে মনটা আরো কান্দির ধরিল বেটাটার বাদে। মনের অবস্থা বুঝি তারাদাস আর হরিমতি দোলজনে মোর বগল আসি বসিল। মুই তারাদাসের একখান গান শুনিচ্ছালো, গুয়ায় গান ধরিল, অপার সংসার নাহি পাড়া পার, মা গো আমার। আজ এই পর্যন্ত। পরের দিন আরো শুরু হবে পড়া। দেখি নাও বইখান। এই হলো বিদ্রোহের ঘাটা।